মাত্র ১৩ দিনেই চট্টগ্রামের বাকলিয়ায় শিশু ধর্ষণ মামলার বিচার কাজ শেষ। দুপুরে মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক রায় ঘোষণা করবেন। এ বিষয়ে আরও জানাতে আদালত চত্বর থেকে যুক্ত হচ্ছেন হোসাইন জিয়াদ। জিয়াদ, জানাবেন মামলার রায় ঘোষণা কখন হতে পারে, আর আদালত চত্বরে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা কেমন দেখছেন? সাম্যী, ঘটনার মাত্র ২৫ দিনের মাথায় আজকে চাঞ্চল্যকর সেই শিশু ধর্ষণ ঘটনার রায় প্রকাশ হতে যাচ্ছে। এটি নিঃসন্দেহে বিচার কাজের জন্য একটি অনন্য দৃষ্টান্ত এবং চট্টগ্রাম সহ এখানকার আইনজীবীরা, সারা দেশের মানুষ আসলে এই অল্প সময়ে রায়ে তারা আশা করছেন যে বিচারালয়ের প্রতি তাদের যে বিশ্বাস সেটি ফিরে আসবে, যে আস্থা সেটি ফিরে আসবে। ঘটনা গত ২১ মের চট্টগ্রামের বাকলিয়ার চেয়ারম্যান ঘাটা এলাকায় ৪ বছরের শিশু এবং তার প্রতিবেশী আসামি মুনির কর্তৃক ধর্ষণের শিকার হন। সেটি বিকেলবেলার সময় এবং তার পরপরই সেখানকার স্থানীয় মানুষজন সন্ধ্যায় তাকে সেই গুদামঘরে, পাশের যে গুদামঘর সেখানে ঘিরে ফেলে এবং এরপর পুলিশ গিয়ে যখন তাকে আটক করতে যায় কিংবা উদ্ধার করতে যায় আসামিকে, তখনই স্থানীয়রা পুলিশকে আসামিকে দিতে অস্বীকৃতি জানায় এবং এর পরপরই পুলিশের সাথে সংঘর্ষ শুরু হয়। রাতভর সেই সংঘর্ষ চলে, দফায় দফায় সংঘর্ষে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কও প্রায় ৫ থেকে ৬ ঘন্টা বন্ধ থাকে। ১৮ পুলিশ সহ সেদিন সাংবাদিক সহ অনেকে আহত হন। তো পরের দিন আসলে আসামি মুনিরকে পুলিশ আটক করে ২২ মে এবং এরপর দ্রুত তার তদন্ত কাজ শুরু করে পুলিশ এবং আসামি ভিকটিমের পিতা মামলা করার পরপরই মাত্র ১৩ দিনের মাথায়, অর্থাৎ ৮ কার্যদিবসে ১৩ দিনের মাথায় পুলিশ তার তদন্ত কাজ শেষ করে গত ৪ জুন আদালতে অভিযোগপত্র জমা দেয় এবং গত ৯ জুন আদালতে অভিযোগপত্রটি আমলে নেয় এবং বিচার কাজ শুরু হয়। সেই হিসাবে আজ ১৭ই জুন বলা হচ্ছে যে ৮ কার্যদিবসে, মাত্র ৮ কার্যদিবসে ১৮ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ এবং আসামির সাক্ষ্য গ্রহণ শেষে আজ মূলত সেটির রায় ঘোষণা করা হচ্ছে, অর্থাৎ ৮ কার্যদিবসের মধ্যেই আদালত আমলে নেওয়ার বিচার কাজ শেষ হলো। এর মধ্যে আমরা দেখছি যে কঠোর নিরাপত্তায় সকালবেলা আসামিকে আনা হয়েছে মুনিরকে। এখন কিন্তু আসামি আদালতের হাজতখানায় রয়েছেন। আমরা যতটুকু জেনেছি যে সকাল ১১টার দিকে বিচারক তার বিচার কাজ শুরু করবেন। শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে বিচার কাজটি শুরু হবে। তো সেই বিচারের রায়ের প্রত্যাশা আসলে সবাই। এর পাশাপাশি চট্টগ্রামে কিন্তু আরেকটি চাঞ্চল্যকর হত্যা মামলার আজকে রায় হবে, তাও একজন শিশু আয়াত, যাকে ইপিজেটে হত্যা করা হয়েছিল এবং লাশ খণ্ড বিখণ্ড করে নালা এবং জঙ্গলে ফেলে দেওয়া হয়েছিল। সেখানেও একজন আসামিকে আজকে আদালতে আনা হয়েছে। এই দুটি মামলার চাঞ্চল্যকর মামলার আজ রায় ঘোষণা করা হবে চট্টগ্রামে।